নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এম নামের জাতক এবং জাতিকাদের জন্য। কারণ বন্ধুগণ, আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব এম নামের মানুষেরা 2026 সালের জানুয়ারি মাসের 7 থেকে 11 তারিখ পর্যন্ত সময়কাল কোন কোন ক্ষেত্রে লাভবান হবেন এবং কোন ক্ষেত্রে ইনভেস্ট করলে আপনাদের ক্ষতি হতে পারে এবং অন্যান্য ক্ষেত্রে আপনাদের এই সময়কাল কেমন কাটবে। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। বন্ধুগণ, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে। এবার মূল আলোচনায় যাব, তার আগে আপনি যদি এম নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী এম নামের জাতক এবং জাতিকাদের মধ্যে। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুগণ, আপনার নামের প্রথম অক্ষর যদি এম হয়ে থাকে, এটি অত্যন্ত শক্তিশালী এবং বিশেষ অক্ষর। জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব অনুসারে অর্থাৎ নিউমেরোলজি অনুসারে এম অক্ষরের মানুষেরা সাধারণত উচ্চাভিলাষী, কর্মঠ, সাহসী এবং দায়িত্বশীল হয়ে থাকেন। এই সময়কালে আপনাদের জন্য কিছু সুযোগ এবং চ্যালেঞ্জ অপেক্ষা করছে, যা আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুগণ, এই 5 দিন অর্থাৎ 7 থেকে 11 তারিখ পর্যন্ত সময়কাল এম নামের মানুষেরা তাদের জীবনে মিশ্র ফলাফল লক্ষ্য করতে পারবেন। নববর্ষের শুরুর এই দিনগুলিতে আপনারা নতুন উদ্যম এবং উৎসাহ অনুভব করবেন, তবে একই সাথে কিছু পুরনো সমস্যাও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এই সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হবে। চাঁদের অবস্থান এবং বুধের গতিবিধি আপনার মানসিক অবস্থা এবং যোগাযোগের ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলবে। 7 তারিখ থেকে শুরু হওয়া এই পর্যায়ে আপনারা নিজেদের ভেতরে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা অনুভব করবেন। পুরনো অভ্যাস ছেড়ে নতুন কিছু শুরু করার তীব্র ইচ্ছা জাগবে। এই সময়টা আত্মমূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অত্যন্ত উপযুক্ত, তবে তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। তো বন্ধুগণ, এবার জানবো আপনাদের কেরিয়ার এবং পেশাগত ক্ষেত্রে কোন ক্ষেত্রে আপনারা লাভবান হবেন। এই সময়কালে এম নামের মানুষদের জন্য কেরিয়ারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা চাকরিজীবী তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। 8 এবং 9 তারিখ আপনার কর্মক্ষেত্রে বিশেষভাবে সক্রিয় এবং দক্ষ থাকার দিন। এই 2 দিনে আপনার পরিশ্রম এবং মেধা সবার সামনে স্পষ্ট হয়ে উঠবে। যারা ব্যবসায়ের সাথে জড়িত, বিশেষত পরিবহন, খাদ্য প্রক্রিয়াকরণ, টেক্সটাইল, হস্তশিল্প এবং প্রযুক্তি সংক্রান্ত ব্যবসা করেন, তাদের জন্য 10 তারিখ পর্যন্ত 10 তারিখ অত্যন্ত শুভ। এই দিনে নতুন চুক্তি সই করা, পার্টনারশিপের আলোচনা করা বা পণ্যের দাম নির্ধারণ করা লাভজনক হতে পারে। কোনো পুরনো প্রজেক্টে হাত দেওয়ার আগে 7 এবং 11 তারিখ পর্যন্ত তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করবেন। যারা আপনারা চাকরি খুঁজছেন তাদের জন্য 9 এবং 10 তারিখ বিশেষভাবে অনুকূল হতে চলেছে। এই দিনগুলিতে ইন্টারভিউ বা নিয়োগ পরীক্ষায় অংশ নিলে সফলতার সম্ভাবনা বেশি, তবে একাদশ তারিখে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও একবার ভেবে দেখবেন। সরকারি চাকরির ক্ষেত্রে এই সময়টা প্রস্তুতির জন্য ভালো, কিন্তু ফলাফলের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। যারা শিক্ষকতা, পরামর্শদাতা, চিকিৎসা, আইন এবং সৃজনশীল ক্ষেত্রে কাজ করেন তাদের জন্য 8 তারিখ বিশেষভাবে লাভজনক হবে। এই দিন আপনার কাজে নতুন মাত্রা যুক্ত হতে পারে, কোনো পুরস্কার বা স্বীকৃতি পেতে পারেন। ফ্রিল্যান্সার এবং গিগ ইকোনমিতে যারা কাজ করেন তাদের জন্য 7 থেকে 9 তারিখ নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। প্রশাসনিক পদে যারা আছেন তাদের জন্য 11 তারিখ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দিন হতে পারে, তবে দলের সাথে পরামর্শ করে এগোনো বুদ্ধিমানের কাজ হবে। নিজের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা একদমই করবেন না।
এবার জানবো আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ কি আসতে পারে। বন্ধুগণ, আর্থিক বিষয়ে এই সময়কাল বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন বিনিয়োগ করতে চান বা সঞ্চয় শুরু করতে চান তাদের জন্য 9 তারিখ উপযুক্ত। ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলা, ফিক্সড ডিপোজিট করা বা সীমা পলিসি নেওয়ার জন্য এই দিনটি শুভ। তবে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকবেন, বিশেষত 7 এবং 8 তারিখে। বন্ধুগণ, সম্পত্তি ক্রয় বিক্রয়ের ব্যাপারে 10 এবং 11 তারিখ অনুকূল। যদি দীর্ঘদিন ধরে কোনো জমি বা গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এই দিনগুলিতে আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারেন। তবে চূড়ান্ত কাগজপত্রে সই করার আগে আইনি পরামর্শ নিন এবং সব ডকুমেন্ট ভালোভাবে যাচাই করুন। তাড়াহুড়ো করলে ভবিষ্যতে সমস্যা আসতে পারে। স্বর্ণ এবং রৌপ্য কেনার জন্য 8 তারিখ শুভ বলে বিবেচিত হয়ে থাকে, বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতু রাখতে চান তারা এই দিনে ক্রয় করতে পারেন। তবে দৈনন্দিন খরচের টাকা থেকে এই বিনিয়োগ করবেন না। মিউচুয়াল ফান্ড এবং এসআইপি শুরু করার জন্য 9 এবং 10 তারিখ উপযুক্ত সময়। যারা নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে চান তারা এই সময়ে শুরু করলে ভবিষ্যতে ভালো ফল পাবেন। ছোট ছোট পরিমাণে বিনিয়োগ শুরু করুন এবং ধীরে ধীরে বাড়ান। একসাথে বড় অঙ্কের টাকা বিনিয়োগ না করাই ভালো। ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এই সময়ে এড়িয়ে চলবেন। বাজারে অস্থিরতা থাকতে পারে এবং আপনার ক্ষতির সম্ভাবনা বেশি। যদি ইতিমধ্যে এই ধরনের বিনিয়োগে জড়িত থাকেন তাহলে 8 এবং 11 তারিখে বাজার বিশেষভাবে পর্যবেক্ষণ করবেন। পুরনো ঋণ পরিশোধের জন্য 7 তারিখ উপযুক্ত। যদি কারো কাছে টাকা পাওনা থাকে তাহলে এই দিনে চেষ্টা করলে ফেরত পাওয়ার সম্ভাবনা বেশি। নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন, বিশেষত ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে। ব্যাংক লোনের ক্ষেত্রে 10 তারিখ আলোচনার জন্য ভালো সময়। বন্ধুগণ, এবার জানবো যে গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে আপনাদের ক্ষতি হতে পারে। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এই সময়কালে বিনিয়োগ থেকে বিরত থাকা আপনাদের জন্য খুবই বুদ্ধিমানের কাজ হবে। বিশেষ করে যেসব ব্যবসা বা খাত সম্পর্কে আপনার পর্যাপ্ত জ্ঞান নেই সেখানে হঠাৎ করে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করবেন না। 7 এবং 8 তারিখ বিশেষভাবে সতর্ক থাকার দিন, কারণ এই সময়ে আবেগ তাড়িত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকে। নতুন এবং অপরিচিত স্টার্টআপে বিনিয়োগ এই সময় এড়িয়ে চলবেন, বিশেষ করে যেসব কোম্পানির ব্যবসায়িক মডেল পরিকল্পনা পরিষ্কার নয় বা যাদের আর্থিক রিপোর্ট স্বচ্ছ নয় তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধান থাকবেন। অনেক সময় আকর্ষণীয় রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার চেষ্টা হতে পারে। মাল্টি লেভেল মার্কেটিং বা পিরামিড স্কিম জাতীয় কোনো প্রস্তাব থেকে দূরে থাকবেন। 11 তারিখে বিশেষভাবে এই ধরনের প্রলোভনে পড়ার ঝুঁকি বেশি, কারণ কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তির মাধ্যমে প্রস্তাব আসতে পারে। সম্পর্কের খাতিরে কোনো ভুল সিদ্ধান্ত আপনারা নেবেন না। অতিরিক্ত লিভারেজ ব্যবহার করে শেয়ার ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং এই সময়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 8 এবং 9 তারিখে বাজারে হঠাৎ উত্থান পতন হতে পারে যা আপনার মূলধন হারানোর কারণ হতে পারে। যদি ট্রেডিং করতেই হয় তাহলে স্টপ লস ব্যবহার করুন এবং ছোট পরিমাণে করুন। রিয়েল এস্টেটে বিনিয়োগের ক্ষেত্রে যেসব প্রজেক্টের অনুমোদন পরিষ্কার নয় বা যেগুলো বিতর্কিত এলাকায় অবস্থিত যেখানে বিনিয়োগ করবেন না, বিশেষ করে যদি কোনো প্রমোটার তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চাপ দেয় তাহলে সন্দেহজনক মনে করবেন। 7 এবং 11 তারিখে এই ধরনের চাপ বেশি অনুভব করতে পারেন। পারিবারিক বন্ধু বা দূর সম্পর্কে কারো ব্যবসায় অংশীদার হওয়ার প্রস্তাব পেলে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। 9 এবং 10 তারিখে এই ধরনের প্রস্তাব আসার সম্ভাবনা বেশি। সম্পর্কের টানে হুট করে সিদ্ধান্ত নেবেন না। সমস্ত আইনি কাগজপত্র যাচাই করবেন এবং স্বাধীন পরামর্শদাতার মতামত নেবেন। লটারি, জুয়া বা অন্য কোনো ধরনের অবৈধ আর্থিক কার্যকলাপে কখনোই জড়িত হবেন না। এই সময়কালে বিশেষ করে 8 তারিখে এই ধরনের প্রলোভন বেশি আসতে পারে, কিন্তু এগুলো সর্বদাই ক্ষতির কারণ হয়। দ্রুত ধনী হওয়ার কোনো শর্টকাট নেই।
বন্ধুগণ, এবার জানবো আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে। পারিবারিক জীবনে এই সময়কালে মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসবে। এম নামের মানুষেরা সাধারণত পরিবারের প্রতি অত্যন্ত যত্নশীল হয়ে থাকেন এবং দায়িত্ববান হয়ে থাকেন। 7 এবং 8 তারিখে পরিবারের সাথে সময় কাটানোর চেষ্টা করবেন, বিশেষ করে বাবা মায়ের সাথে গল্প করবেন এবং তাদের মতামত জানবেন। তারা এমন কিছু পরামর্শ দিতে পারেন যা আপনার বর্তমান সমস্যার সমাধান করতে সাহায্য করবে। দাম্পত্য জীবনের 9 তারিখ বিশেষভাবে সুখকর হতে পারে। এই দিন জীবন সঙ্গীর সাথে খোলামেলা কথা বলবেন। কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা দূর করুন। ছোট ছোট উপহার বা ইশারার সম্পর্ককে আরও মজবুত করবে। তবে 10 তারিখে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর মতামত নিন, কারণ একতরফা সিদ্ধান্ত সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে 8 তারিখ গুরুত্বপূর্ণ। এই দিন তাদের পড়াশোনা, ক্যারিয়ার, পরিকল্পনা বা ব্যক্তিগত সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করবেন। তাদের কথা মনোযোগ দিয়ে শুনবেন, নিজের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা একদমই করবেন না। বন্ধুগণ, এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে। স্বাস্থ্যের দিক থেকে নজর দেওয়া প্রয়োজন। এই সময়কালে এম নামের মানুষেরা কাজের প্রতি এতটাই মনোযোগী হয়ে থাকেন যে নিজের প্রতি যত্ন নিতেই ভুলে যান। 7 এবং 8 তারিখে শরীরে কোনো অস্বস্তি অনুভব করলে উপেক্ষা করবেন না, নতুবা কোনো রকম ছোটোখাটো সমস্যা হলেই আপনারা সেটা উপেক্ষা করবেন না, ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন। যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের জন্য এই সময়কালে পড়াশোনার জন্য অত্যন্ত উপযুক্ত। বিশেষ করে 9 এবং 10 তারিখে নতুন কিছু বিষয় বুঝতে এবং মনে রাখতে সুবিধা হবে। কঠিন অধ্যায় বা জটিল বিষয় এই দিনগুলিতে পড়লে সহজে আয়ত্ত হবে। গ্রুপ স্টাডি বা সহপাঠীদের সাথে আলোচনা উপকারী হবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুগণ, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুগণ, আরও গুরুত্বপূর্ণ ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তাই আমাদের চ্যানেলটিকে সর্বদা ফলো রাখবেন এবং উপকার হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় রাধে গোবিন্দ। ওম নমঃ শিবায়।